আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জর্ডানের আম্মান শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে মুজিব নামে একটি ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণা দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সুন্দর একটি ঝর্ণার পরিবেশ। এই দুই পাহাড়ের মধ্যখানে এই যে ঝর্ণাটি, এটি খুবই মনোরম পরিবেশ এবং সুন্দর নান্দনিক একটি দৃশ্য রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই ঝর্ণা দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী এখানে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা এই পৃথিবী ঘুরে ঘুরে দেখো। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি কি হয়েছে, তোমরা তা থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সুন্দর করে সৃষ্টি করেছেন। তিনি পাহাড় সৃষ্টি করেছেন, নদী নালা, ঝর্ণা, পর্বত সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই পরিবেশটাই কিন্তু মানুষ পছন্দ করে। পাহাড় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আমি এই পাহাড়গুলোকে পৃথিবীতে সৃষ্টি করেছি পেরেক হিসাবে, যাতে করে পৃথিবীর ব্যালেন্স বা সমতা ঠিক থাকে। ওয়াদি মুজিব অথবা মুজিব নদী, যা বাইবেলে আন্নুন নদী নামে উল্লেখ করা হয়েছে, একটি খাড়া উপত্যকা যা ডেড সি বা মৃত সাগরে প্রবাহিত হয়েছে এবং এক সময় মোয়াব রাজ্যের উত্তর সীমান্তের অংশ ছিল। এটি দিবান শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং প্রায় 500 মিটার গভীর। এটি দক্ষিণ থেকে 9 কিলোমিটার নেমে আসে এবং 11 কিলোমিটার উপরে উঠে যায়। আরবরা এই উপত্যকার নামকরণ করেছিল মুজিব, যার অর্থ হচ্ছে গর্জনের সাথে পড়ে যাওয়া, যা ইঙ্গিত করে যে এর পানি গর্জনের সাথে নেমে আসে, কারণ এর শুরু এবং শেষের মধ্যে উচ্চতার পার্থক্য হচ্ছে 1300 মিটারেরও বেশি। এই মুজাব ঝর্ণার ইতিহাস, প্রত্নতাত্ত্বিকরা ওয়াদি মুজিবকে ক্যালকোলিথিক যুগ খ্রিস্টপূর্বাব্দ 4500 বছর থেকে জনবসতিপূর্ণ একটি অঞ্চল হিসাবে চিহ্নিত করেছেন। প্রায় 5500 বছর পূর্ব থেকে এই জায়গায় লোকেরা বসবাস করত এবং এই ঝর্ণাটি চলমান রয়েছে প্রায় 5500 বছর থেকে। প্রাচীনকালে ওয়াদি মুজিব মোয়াব এবং আম্মান রাজ্যের মধ্যে একটি প্রধান ভৌগোলিক এবং রাজনৈতিক বিভাজন রেখা হিসাবে কাজ করেছিল। এই অঞ্চলটিকে লবণ ও তেলের ব্যবসায়িক অঞ্চল হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, আর আজকের গ্রামবাসীরা আয়ের উৎস হিসাবে কৃষির উপর নির্ভর করে থাকে। উপত্যকার প্রবেশদ্বারে দুটি বর্গাকার আকৃতির টাওয়ার দ্বারা সুরক্ষিত। আধুনিক সময়ে এই উপত্যকার উপরে তার নামে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল এবং এটি জর্ডানের কেন্দ্রীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁধগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছে। রাজা মেশা তার স্কুলে লিখেছেন, ওয়াদি মুজিব রাস্তাটি পাকা করা হয়েছিল। রোমানরা পাথর দিয়ে এটি পাকা করেছিল। রাস্তায় উভয় পাশে দুর্গ তৈরি করেছিল এবং তাদের মধ্য দিয়ে যাওয়া কাফেলাগুলোকে রক্ষা করার জন্য সামরিক ঘেরিশন স্থাপন করেছিল। এখানে রয়েছে অনেকগুলো রাস্তা, তার মধ্য থেকে রয়েছে ওয়াদি মুজিব বাঁধ, যেখানে এটি একটি ঝুলন্ত হাঁটার পথের মধ্য দিয়ে যায়। দুটি বৃহৎ বেলে পাথরের পাহাড়ের মধ্য দিয়ে নদীর পথ অনুসরণ করে একটি বৃহৎ জলপ্রপাতের পাদদেশে পৌঁছায়। সংকীর্ণ গিরিখাতে সাঁতার কাটার জন্য উপযুক্ত একটি গভীর পুল থাকতে পারে, যা সেই বছরের মৌসুমী বৃষ্টিপাতের মাত্রার উপর নির্ভর করে। এই পথটি ডেড সি রোডের মুজিব অ্যাডভেঞ্চার সেন্টার থেকে শুরু হয়ে দক্ষিণে শুরু বিন্দু এগিয়ে যায়। পথটি উজানে মুজিব ও হায়দার নদীর সঙ্গমস্থল পর্যন্ত বিস্তৃত, যেখানে পর্বত আরোহী প্রাকৃতিক পুকুরে সাঁতার কাটে এবং প্রশিক্ষিত গাইডের তত্ত্বাবধানে 20 মিটার উঁচু জলপ্রপাতের কাছে নেমে আসে। এরপর পথটি সি ট্রেইল ধরে মুজিব অ্যাডভেঞ্চার সেন্টারে যায়। এখানে রয়েছে বডি ট্রেইল। এই পথটি ডেড সি রোডের মুজিব অ্যাডভেঞ্চার সেন্টার থেকে শুরু হয়ে রিজার্ভে নেমে আসে। পথটি ডেড সি বরাবর দক্ষিণে এগিয়ে যায়, তার সাথে নীল রঙের এক প্রাকৃতিক দৃশ্য রয়েছে। এরপর পর্বত আরোহী বেশ কয়েকটি শুষ্ক উপত্যকা এবং রাদ্দাস স্টেশনের মধ্য দিয়ে এগিয়ে যায়, যেখানে তারা নুবিয়ান আইবেক্স আল বাদান এর মুখোমুখি হতে পারে। স্থানটি দূতের স্ত্রীর পাথরের মূর্তি রাখার জন্য বিখ্যাত। স্টেশনে বিশ্রাম নেওয়ার পর পথটি প্রায় 1 ঘন্টা ধরে চলতে থাকে। দর্শক কেন্দ্র থেকে শুরু হওয়া পথটি দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত। দর্শনার্থীদের অবশ্যই এক পুল থেকে অন্য পুলে সাঁতার কেটে শেষ বিন্দুতে পৌঁছানো যায়, যেখানে পুরাতন গমের কলটি অবস্থিত। এখানে রয়েছে জিলপাইন। মুজিব বায়োস্ফিয়ার রিজার্ভ দুটি সমান্তরাল দড়ি স্থাপন করে জিলপাইন চালু করেছে, যার ফলে দুজন মানুষ একসাথে স্লাইড করতে পারে। দড়িটি 100 মিটার লম্বা এবং স্লাইডটি প্রায় 9 মিটার লম্বা। এটি মুজিব সেতু বরাবর ভিজিটর সেন্টারের শুরু থেকে উপত্যকার অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত।